আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাইয়াপুরা। এই যে আমি এখন রান্না শুরু করে দিচ্ছি। আজকে আমার ছেলের প্রিয় খাবার রান্না করব, করলা ভাজি, সাথে হলো কচু শাক ভাজি করব। আরও দেখি কি করা যায়, করতে থাকি। আব্বু আব্বু করলেন করলেন এটা এসে দেখো এটা কি। জিহাদ করলেন বাঁধন। তার ভিডিওগুলো যদি সবার ভালো লাগে তাহলে সবাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেই। কই এই বৃষ্টি কানতেছে, এসো দেখো তো বৃষ্টি কোথায় গেল, এসো। अब जा रहा हूँ। হিন্দি ভাষা ছাড়ো, তোমার তো অসুবিধা, আপনার তো হিন্দি অত বোঝে না, আমিও বুঝি না, তারা বোঝে না। আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলো। এত হিন্দি বললে লোকে এবার বলবেন যে এবার ছেলেটা কি বলতেছে। তোমার হিন্দি ভাষা শুনলে তো আমারও রাগ ওঠে অনেক সময়। এরকম একটা ইতিম ছেলে পাওয়া যে কত কষ্ট, কঠিন, এটা তো সবাই জানেন। যার বাবা নাই মা নাই, ধরতে গেলে থেকেও নাই, কারণ আমি একাই করতেছি সব কিছু। সবাই দোয়া করবেন এবং যেন ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারি, কারণ অনেক কষ্ট, কঠিন লম্বা পথ চলতে আমি শুরু করতেছি। দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পাইলে, আপনাদের দোয়া পাইলে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো। সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করব। এবং আমার একটা ফেসবুক পেজ আছে, স্বপ্নার জিহাদ নতুন জীবন। স্বপ্নার জিহাদ নতুন জীবন, এখানে ফেসবুক পেজে আমার অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও আছে, সেখানে দেখবেন। আর প্রতিবন্ধী স্বপ্না স্টোর ভিলেজ ইউটিউব চ্যানেলে গেলে ওখানেও অনেক সুন্দর ভিডিও আছে, টিকটক আছে আমার ছেলের, আমার, এগুলো দেখতে পারবেন। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আশা করি। আর আমার রান্নাগুলো কেমন হয়, আমি একজন প্রতিবন্ধী মেয়ে, হাঁটতে পারি না আপনাদের মতো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই তো কী বলবো, মানে গ্যাসে রান্না করেন, আর দেখেন যে আমি কত কষ্ট করে পাতা দিয়ে রান্না করে রান্না। ছোটো থেকে আমার অভ্যাস আছে, আমি করি, পাতা দিয়ে রান্না করি। এবং পাতা আগে ছোটো থেকে অনেক ঝাড়ু দিচ্ছি, বয়ে আনছি, এখন আনতে পারি না বয়ে, এগুলো আমার আব্বা এনে দেয়। ঝাড়ু আব্বাও দেয়, আমার মাও দেয়, কিছু সময় আমি নিজেও দিই। কারণ একটা প্রতিবন্ধী মেয়ে হয়ে আমি যত কষ্ট করে কাজ করি, এই যুগের ভালো ভালো বউয়েরা আছে, আপুরা আছে, বাবিরা আছে, চাচিমারা আছে, তারাই এত কাজ করে না। আর আমি একটা প্রতিবন্ধী মেয়ে, 3 বছর কিন্তু অপারেশন করার পরে এখন আমি যত কষ্ট করি, যত পরিশ্রম করে আমি কাজগুলো করি, এরকম মানুষ পাওয়া খুব কষ্ট, কঠিন। এগুলো ভিডিও না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করতেন না, ভাবতেন যে আমি এমনি মিথ্যে কথা বলছি, কিন্তু সরাসরি আপনারা আমাকে দেখতেছেন যে আসলে আমি সব কাজ করি, সেজন্য হয়তো আপনাদের বিশ্বাস হবে যে না আসলে পারে। আমি তো সবসময় বলি যে আমি হয়তো আপনাদের মতো শুধু হাইটা তুলে যেতে পারি না, সব কাজ আমি নিজেই করি। আব্বু তুমি কোথায় যাচ্ছ? এসকে জিয়াদ করলেন বাঁধন। আমার আব্বু তিন ছেলে কি করতেছে এখন, শুনে দেখো কি করতেছো আব্বু। সবাইকে দাঁত দাও যে আজকে এগুলো বাজে দিয়ে
সবার সাথে আড্ডা করে খাওয়া হবে। সবাইকে দাওয়াত করলাম। আর শোনো, সবার থেকে তুমি একটু সাবস্ক্রাইব করো। তুমি তো বলছো যে তুমি আমাকে 1000 সাবস্ক্রাইব নিয়ে দেবে। এই দেখুন আমাদের ইউটিউব চ্যানেলের অবস্থা। শোনো, ইউটিউব চ্যানেলের অবস্থা তুমি তো দেখাইছো, আর তুমি তো বলছো যে 1000 সাবস্ক্রাইব করে দিবা, দিলে পরে তুমি মিষ্টি খাবা। তাহলে তুমি দর্শক ভাই আপনাদের বলো যে আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি আমি যেন মিষ্টি খাইতে পারি, আমি শিখে এবং আপনাদের জন্য খাওয়াতে পারি। কথাটা বলো, তাছাড়া কি কেউ করবে? বলো। আমি বলি কই, এই যে তুমি সেটা না, কেউ তোমাকে দেখে নি সাবস্ক্রাইব করবে না। আমার দরকার নাই, আমার তো দরকার আছে।